আলিম চাচা চাচা জিল্লুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা শুক্রবার আমার ছোট ভাইটার বিয়া, এই লোন কাঠ আর এই লোন নগদ 1000 টাকা। এইটা দাওয়াত খাইবেন আমার বাড়ি। কার্ডও দিলাম, টিহাও দিলাম। কাকা মানে সিস্টেমটা একটু পাল্টাইলাম, মানুষ দাওয়াত খাইতে খাইতে বিরক্ত বাবা। এখন আমি চাইতেছি কেউ এর ঝামেলা না ফেলাইবার লাগে আমি কার্ডও দেম, আমার ভাই দাওয়াতও দেম, আবার টেহাটাও আমি দেম। নামটা লেখা করবো মানুষের হতে কি লেগে টেহা নিতে হাম। আল্লাহ আসারও কাটে। কাকা তাহলে যাই। হ্যাঁ আচ্ছা বাবু, আচ্ছা। আসসালামু আলাইকুম। নিরুমা আসানক বেতর দেখি না। আয়ো বহুত লোক আছে। সুদীপ ভাই ভাই ভালো আছেন নি? আপনার বাড়ি থেকে যাইতেছিলাম। আমার বাড়ি থেকে হঠাৎ? আর শুরু বাড়ির বিয়া করা যাচ্ছে না, দাওয়াত মাওয়াতের একটা ব্যবসা বাড়াচ্ছে না। ছোট মোটো স্যারের বিয়া করাল ভাই। শুনো না না 21 বছর পার হইছে। ও হেডিংটা দেখছিলাম হাফ প্যান্ট পিন্দা ঘুরে। আচ্ছা ঠিক আছে, এই ধরুন কাঠ আর এই ধরুন নগদ 1000 টাকা। ভাই টিয়া কি লেগে দিলেন এটা তো বুঝলাম না। ওরে ভাই আমি তো অনুষ্ঠান করতেছি, হ্যাঁ আমার বাড়ির দাওয়াত খাবেন, এই টাকা দিয়ে আপনি দাওয়াতটা খাবেন। আপনার ভাই দাওয়াত খাম, আপনার টিয়া ভাই। আরে ভাই আর কই না যায় ভাই, এই যে মনে করুন মানুষ অনুষ্ঠান করতেছে মাসের মধ্যে মনে করুন যে একটা লোকের 15-20 টাকা দাওয়াত পড়ে যায়, মানুষ দাওয়াত খাইতে খাইতে বিরক্ত। এখন ভাই মুসলমানের দাওয়াতটা বন্ধ হয়েছে করে ভাই। আবার সৌদি আছে না ফুলাবানো, সেই ফুলাবানো হলো দিয়ে অনুষ্ঠান করে, মানুষ তো নির্লজ্জ হয়ে গেছে ভাই। ভাই কি কই শর্মের কথা কি কম, আমি মাসে বেতন ভাই মাত্র 12,000, আমি দাওয়া দিই ভাই মাসে মানে 8টা, তাই আমার 4-5 হাজার টাকা সংসার চলে। যে ভাই আপনি যে সিস্টেমটা করছেন না, এই সিস্টেমটা পুরো প্রত্যেকটা ঘরে ঘরে দেওয়া উচিত। আরে ভাই আমি তো সিস্টেমটা মানুষের যে ঝামেলা বুঝাই তো আমি এই কাজে নিয়ন্ত্রণ করলাম, সিস্টেমটা একটু ঘুরে দিলাম। আপনার মতো সিস্টেম এটা দরকার আছে প্রত্যেকটা মানুষ। ঠিক আছে ভাই, আজকে সময় দিতে পারলাম না, বহুত কাটা খুশি হইলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, রইলাম। হ্যাঁ শোনো ফিরা इसकी माँ का भोला আইবনে পরে বিয়ার দাওয়াত দিবার আসলাম আর কি। ও বেন দাওয়াত না দিছুন বাবু আমারে। আপনারা না তো ও শরীফুল ঘর নাই? শরীফুর বাসায় নাই তো। ও এর লেগে তো এই সুযোগ। আচ্ছা এই যে ধরুন বিয়ার কাঠ, শুক্রবার আমার ছোট ভাইয়ের বিয়া হরাইতেছি, আর এই যে 1000 টাকা, এই টাকা দিয়ে আমার ভাই দাওয়াত খাইবেন। 1000 টাকা দিলেন কারণ কি? দাওয়াত দিলেন আইনে দিলে টাকা আবার দিলেন। সিস্টেমের একটু ঘুরাইলাম, কারণ আজীবন দেখাইছুন যে ভাই দাওয়াত খান হে ভাই নিজের নামে 1000 টাকা নিজের পকেটটা লেহার লাগে। তা আমি চিন্তা করতেছি এতে মানুষ বিরক্ত হয়ে যায়। একবার দেখা গেল মাসে কামাই 5000, সেই বেটার খরচ হয়ে যায় দাওয়াত খাই 15000, তাহলে তার লস না? তা আমি কই যে সিস্টেমটা ঘুরাইয়া আমার অনুষ্ঠান আমার টাকা দেয়, যাতে মানুষ অনুষ্ঠান রাখা। দাওয়াত মানে কি? দাওয়াত মানে হইতেছে একজনের ফ্রি খাওয়ানি না চাচা, মানে আপনার আমি দাওয়াত দিলাম, আপনার কাছ থেকে আমার ভাই টাকা নিতে পারবাম না না না, এই সিস্টেম আছে? তাহলে বিয়ার মধ্যে টাকা কে লেগে নিবে? নিয়মটাই ঠিক আছে, আপনার কথা সত্য। আরে মানুষ তো এটা নিয়ে একটা ব্যবসা চালু করছে। ধরেন ফুলাবান হইছে ছুটি কোনা, ছুটির মধ্যে করে অনুষ্ঠান। ফুলাবান হইছে মুসলমানি করেছে, মুসলমানি করে অনুষ্ঠান কে লিয়ে করে, যাতে একটা দান দাও। আপনি একটা লিমিটে অনুষ্ঠান করুন। ধরুন আপনি এই বিয়াটার মধ্যে 50,000 টাকা খরচ করবেন, 50,000 টাকা খরচ করিয়া আপনার দান্দা থাকবো আপনার যাতে 1 লাখ টাকা উড়াইতে পারেন। দাওয়াত দিবেন বাচ্চা কারা অনুষ্ঠানের মধ্যে 1000 টাকা দেয়, কোন বেড়া অনুষ্ঠানের মধ্যে 2000 টাকা দেয়, এরকম লোক বাচ্চা কিন্তু মাসে দাওয়াত দেয়, কারণ তার যাতে লাভ। এই কারণে আমি চিন্তা করলাম মানুষ যাতে বিরক্ত না করুন লাগে, আমার যেহেতু অনুষ্ঠান আমি দাওয়াত দিছি, দাওয়াত মানে ফ্রি টাকা দাওয়াত খাবেন, আপনারা যাতে সম্মানের নষ্ট না হয় এই কারণে 1000 টাকা। তাহলে দাওয়াতে যাইয়েন ভাবি, ঠিক আছে, আপনি ছোট বলতে আমাকে লয়ে দাওয়াত যাবে। পাইলে সব সময় যাইতাম। আচ্ছা ঠিক আছে যাইয়েন। আচ্ছা আচ্ছা আপনি মুরব্বী মানুষ, এটা ঠিক না চাচা, আপনার ওটা পরামর্শ দিয়ে দেয়, সমাজে পরকীয়ার কারণে অধিকাংশ সংসার বর্তমানে ভাঙতেছে। আপনার মতো লোক এনে আইবেন ফুসলে একদিন না একদিন একটা মানুষ আপনি নষ্ট করে, কারণ আপনার বুদ্ধিতে ফুইরা যাইব, এগুলা করিয়েন না। আচ্ছা আমি দেখছি কইতাম না, এই তুই ওকে কইস, হ্যাঁ যা মনের ভাই দাওয়াত দিয়ে গিয়া।